সমঝোতা চুক্তির নামে ভারতের ওপর দেশকে পুরোপুরি নির্ভরশীল করে তুলছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা একে একে ভারতকে বিভিন্ন সুবিধা দিলেও দেশের স্বার্থে কোনো হিস্সা আদায় করতে পারেনি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। গুড়ি বৃষ্টির মধ্যেই সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সরকার সবসময় দেশের মানুষের সাথে প্রতারণামূলক মিথ্যাচার করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সমঝোতা চুক্তির নামে বাংলাদেশকে খুব শিগগিরই পরনির্ভরশীল করে তোলা হচ্ছে। সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। তিনি বলেন যে করিডোর সুবিধা ভারতকে দেয়া হচ্ছে তা দেশের কোনো কাজে আসবে না। তার দাবি, শত সুবিধা দিয়েও সরকার পাশের দেশ থেকে এ পর্যন্ত কোনো হিস্সা আদায় করতে পারেনি। যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেরো সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটা আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি না। ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলছে মন্তব্য করে তিনি সতর্ক থাকার আহ্বান জানান দেশবাসীকে। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। অবৈধ সরকার তারাই আজকে